আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই আজকে হরার একটা স্কুল থেকে আমরা পালাম। আর এখানে কি ভাষায় কি যেন লেখা আছে এটা আমি জানি না। আর আমার টিচার নেই, স্টুডেন্ট চলে এসে, বাট টিচার কি স্টুডেন্টের মতোই লাগছে। হ্যালো স্যার, হাউ আর ইউ? ওকে, গুড মর্নিং। আমাদের সবাইকে গুড মর্নিং বলতেছে। বাট আজকে এক্সাম, আমরা তো কোনো প্রিপারেশনও নেই স্যার। আজকে কীভাবে এক্সাম হয়? আমরা তো ফেল করবো, নিচ্ছি আমাদেরকে বাড়ি যেতে দেবে এক্সামের জন্য। বাট আমরা বাড়িতে বলে আর দেওয়াল ভেঙে মাস্টার চলে এসে মাস্টার টিচারের দিকে তাকিয়ে, টিচারও মাস্টার দিকে আর মাস্টার টিচারকে নিয়ে চলে গিয়েছে। এখন আমার টিচারকে বাঁচাতে হবে। আর কী লেখা আসতেছে, আমাকে ডল কালেক্ট করতে হবে। ফার্স্ট ক্লাস শুরু নাই হতে শেষ হয়ে গেছে, মাস্টারকে স্যারকে নিয়ে চলে গিয়েছে। আর আমাদেরকে ডল কালেক্ট করতে হবে। বাট আমরা কেউ নেই, আমরা দুইজন ফ্রেন্ড আসে, বাট নুপ, একদমই নুপ এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এই দেওয়াল ভেঙে মাস্টার স্কুলের মধ্যে ঢুকে পড়েছে। কত বড় মাস্টার, পুরো দেওয়ালটা ভেঙে গিয়েছে ওর জন্য। এখন আমাদেরকে চিহ্ন অনুযায়ী যেতে হবে ওপরের সাইডে, আমাদেরকে ডল কালেক্ট করতে হবে। আমাদের চিহ্ন যেখানে নিয়ে যাবে সেখানে আমাকে নিয়ে যেতে হবে। আমাকে চিহ্ন ওপরের সাইডে নিয়ে চলে এসে ওখানে দোতলায় চলে এসেছি। এখন আমার পেছন থেকে মাস্টার আসতেছে কিনা, যদি মাস্টার আসে আমি তো শেষ, আমাকে বেঁচে থাকতে দেখতে হয় মাস্টার আসতেছে কিনা। ওকে ওপেন দ্য ডোর, আমার ওপেন করে। আর এখানে সুন্দর একটা ডল পেয়ে গিয়েছে, অনেক কিউট। আমাদের ফার্স্ট ডল কালেক্ট করা হয়ে গেছে। এখন আমাদেরকে আবার নিচে যে এটাকে রেখে আসতে হবে। চিহ্ন আমাদেরকে নিচে দেখাচ্ছে, চিহ্ন যেদিকে যেতে হবে বলতে আমাকে সেদিকে যেতে হবে। বাট আমি এত স্লো কেন চলতেছি? ওকে আমরা সিঁড়ি বয়ে নিচে নামবো, আমাকে অনেক ভয় লাগছে। বাট আমার ফ্রেন্ড একটা নু ফ্রেন্ড পড়েছে কিচ্ছু কালেক্ট করতে, একটা পুতুল তো কালেক্ট করে নাও, আমার পিছন পিছন ঘুরতেছে। আরে নুবরা, যেদিকে চিহ্ন যে সেদিকে যা তুই, বাট ও তাও কিছুই করতেছে না। আমি প্রথম ডলটা কালেক্ট করেছি, এখন আমি দ্বিতীয় ডল কালেক্টের জন্য আবার কোথায় যাচ্ছে এটা জানে। চিহ্ন ওদেরকে কোথায় যেন নিয়ে যাচ্ছে, আমার অনেক ভয় লাগতেছে। অন্ধকার চারিদিকে। ওপেন দ্য ডোর, আমরা আরেকটা পুতুল পেয়ে গিয়েছে দরজার মধ্যে, অনেক কিউট। আমাদের 2 নম্বর পুতুল হয়ে গিয়েছে। এখন আমরা রেখে আসতে হবে গিয়ে। এখন আমরা চিহ্ন অনুযায়ী আবার নিচে চলে যাচ্ছি। বাট আমার ফ্রেন্ড একটাও ডল কালেক্ট করতে পারে। একটা নো ফ্রেন্ড আমি পেয়েছি। এখন আমি ডলটা এখানে রেখে দেবো। 2টা ডল হয়ে গিয়েছে। বাট আমার ফ্রেন্ড কোথায় গেল? নুপ হয়েছিল তো কিছু একটা ফ্রেন্ড তো পেয়েছিল। আর আমার ফ্রেন্ডকে মাস্টার হয়তো খেয়ে ফেলেছে, আমি কোথাও ওকে পাচ্ছি না। এখন আমাদেরকে আরও 2টা পুতুল একা একা কালেক্ট করতে হবে। আমি এমনিতে অনেক ভয় পাচ্ছিলাম, আর আমাকে একা একা পুরো গেম শেষ করতে হবে। আরও আমার ভয় লাগছে কোথা থেকে মাস্টারটা চলে আসে। যে ওপেন করে এখন আমাদের 3 নাম্বার পুতুল আমরা পেয়ে গিয়েছি। এখন আমাদের 3 নাম্বার পুতুল আবার রেখে আসতে হবে। যদি ফ্রেন্ডটা থাকতো অনেক ভালো হতো, আমি একটু সে ভরসা পেতাম। বাট আমাকে কিচ্ছু করার না, ওকে মাস্টার খেয়ে ফেলে। এখন আমাদের অনেক কেয়ারফুলি থাকতে থাকে, আমাকে মাস্টার না খেয়ে ফেলে। যদি আমাকে খেয়ে ফেলে গেমটা একদম শেষ হয়ে যাবে। এখন আমি নিচে যাব, নিচে গিয়ে রুমের মধ্যে আমি ডলটাকে রেখে আসবো। ওকে আমাদের 3 নাম্বার পুতুলটা কালেক্ট করা হয়েছে। এখন লাস্ট একটা পুতুলই বাকি। এটা যদি আমি কালেক্ট করতে পারি তাহলে আমাদের গেম শেষ হয়ে যাবে। সেকেন্ড রাউন্ডটা আবার শুরু করতে হবে একে একাই, দেখে আমরা পারি কি। যদি বস আসে আমি তো শেষ হয়ে যাব। এখন আমাদের চিহ্ন আমাদের অনুযায়ী আমরা ওপরে চলে এসেছি। এখন আমরা কোনো একটা রুমে ঢুকবো। আমরা এই সামনের রুমটা ঢুকবো। এই সামনে দরজা ওপেনই আছে। আর এই যে আমাদের সামনে ডলটা চলে এসেছে। হ্যালো ডল, আমাদের লাস্ট একটাই ডল ছিল, অনেকটা মনস্টার ডল ছিল। আমি এটাকে কালেক্ট করতে নিয়েছিলাম, মনস্টারকে মেরে রেখে এখানে চলে যাচ্ছে। আমরা আবারও চলে এসেছি অন্য একটা টিমের সাথে। আমার এই গেমটা অনেক মজা, অনেক ফানি লাগছে। আমরা আবারও চলে যাই। আবার আমরা টিচার চলে এসেছে। গুড মর্নিং টিচার। আমার টিচার বলছে গুড মর্নিং। এখন আজকে আমাদের এক্সাম শুরু হয়ে গেল। আমি কোনো প্রিপারেশনে আগের মতোই আমি চলে এসেছি এমনিতে। আমার একটা
বাড়িও যেতে দেবে, আমি সব কিছু যাবে। আগের বার এসেছিলাম বাট আমি কমপ্লিট করতে পারিনি। আর এখান থেকে দেওয়াল এখন ভেঙে একটা মনস্টার চলে এসেছে, মনস্টার চলেও এসেছে, এখন টিচারকে নিয়ে চলে গিয়েছে। এখন টিচারকে বাঁচাতে হবে। আগেরবার তো আমি একা ছিলাম আর একটা নুবরা পড়েছিলাম, এবার অনেকগুলো ক্লাসমেট আমরা চলে এসেছে, এবার সবাই মিলে আমরা এইখানে রাউন্ডটা কমপ্লিট করব। এখন সবাই হয়ে আছে এই টিমের মধ্যে, সবাই পুতুল কালেক্ট করতে যাচ্ছে আর অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর দামি দামি ক্যারেক্টার নিয়েছে। অনেক বড়লোক মনে হচ্ছে, বাট আমার এত দামি ক্যারেক্টার না, আমি একটু বড়লোক না। চিহ্ন অনুযায়ী আমি পুতুল খুঁজতে যাচ্ছি, কেউ এখন পর্যন্ত পুতুল পায়। আমাকে 5টা পুতুল খুঁজতে হবে, ফার্স্টটা পুতুলটা আমি পেয়ে গিয়েছি। এখন আমাদের পুতুলটা রেখে আসতে হবে। আমি তো ফ্রেন্ডকে দেখে ভয় পাচ্ছি আর সবাই পুতুল খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। আমার সামনের একটা ফ্রেন্ড এই যে পুতুল পেয়েছে, আমাদের 2টা পুতুল হয়ে গেছে। হ্যালো ফ্রেন্ড, হাউ আর ইউ? আমি পুতুল পেয়েছি, আমার ফ্রেন্ডও পুতুল পেয়েছে। এখন আমাদের পুতুলগুলো এখন নিচে যে রেখে আসতে হবে, রুমের মধ্যে আমাকে রেখে আসতে হবে, তাহলে আমাদের হয়ে যাবে। ওকে, আমাদের 2টা পুতুল হয়ে গিয়েছে। এখন আমাদের 3 নম্বর পুতুল আমাকে খুঁজতে যেতে হবে। আমার ফ্রেন্ড অনেক ফাস্ট, অনেক জোরে দৌড় পারছে, বাট ও দৌড় পারতেছে কি আমি তো পারতেছি না, আমি কোনোভাবে পারতেছি না। আর ওর ফেসটা অনেক ভয়ঙ্কর, আমি নিজেই ভয় পেয়েছি। আর 3 নম্বর পুতুল আমার একটা ফ্রেন্ড পেয়ে গিয়েছে। এখন আমাদের পুতুল খোঁজার নিচে চিহ্নটা যাচ্ছে, এখন নিচে যেতে হবে আর অনেক কেয়ারফুল। আমি ভয় পেয়েছি, জম্বির মতো সামনের কালারটা চলে এসেছে। দরজাটা এখন ওপেন করবো, দেখে ওপেন, ও দরজাটা ওই দরজাতে যাচ্ছে, আমি এই দরজাতে যাবো। আর এখানে একটা পুতুল রয়েছে, অন্য নিয়েছে পুতুলটা, বাট নো প্রবলেম, আমি আরেকটা পুতুল খুঁজতে যাব। আমাদের 3টা পুতুল হয়ে 4টা পুতুল হয়ে গিয়েছে, এবার তাড়াতাড়ি শেষ হচ্ছে কারণ সবাই এখানে আছে। ওকে, আমাদের 5টা পুতুল কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা আবার শুরু করেছি, আগের বার আমরা মনস্টার ধরে ফেলেছিল, এখন আবার আরেকটা পুতুল নিয়ে চলেছে। এবার আমাদের 5টা পুতুল কালেক্ট করতে হয়। এবার অল্প একটা নুব ফ্রেন্ড পেয়েছি আমি, ওকে আমাদের ফার্স্ট পুতুল কালেক্ট করা ডান। এখন আমাদের সেকেন্ড পুতুল নিয়ে যেতে হচ্ছে। সেকেন্ড পুতুল আমার আরেকটা ফ্রেন্ড নিয়ে চলে গিয়েছে, ওই সাইডে রেখে দিয়েছে। আমাদের পিছনে দেখতেছি কোনো মনস্টার আসতেছে, অনেক ভয় লাগছে আর গেমটা অনেক অন্ধকার। এত অন্ধকার কিসের জন্য এটা বুঝতেছি না, বাট 3 নম্বর পুতুল কেউ পাচ্ছে না। ও 4 নম্বর পুতুল পেয়ে গিয়েছে, বাট আমি এক পুতুল এটা পুতুলও পেলাম না। কাল ফাইনাল একটা পুতুল পেয়েছে, 5 নম্বর পুতুলটা আমি পেয়েছি। এখন আমি এখানে রেখে আসবো। আর দেখো সামনে মনস্টার যাচ্ছে, আমি মারবে মনস্টারের পেছনে মনস্টার যদি পেছনে ঘুরে থাকে আমাকে একদম খেয়ে ফেলবে। কত ভয়ঙ্কর, কত তাড়াতাড়ি মনস্টারটা যাচ্ছে। পিছনে তাকাস না, পিছনে তাকো, আমাকে পিছনে তাকিয়ে দিয়েছে, আমাকে মেরে ফেলেছে। মোটামুটি তার আগে গেমটা কমপ্লিট করে ফেলেছে। এখন আমাদের সেকেন্ড রাউন্ডে যাবো। এখন সেকেন্ড রাউন্ড, আর এখানে 2টা ফ্রেন্ড ভাগতেছে, ওখানে পেছনে মনস্টার দৌড়, অন্য একটাকে খেয়ে ফেললো মনস্টার। কি বড় বড় দাঁত আর কি ভয়ঙ্কর চেহারা রে ভাই, মনস্টারে খেয়ে চলে গেল। আর আমাদেরকে এখানে কালেক্ট করতে হবে 6টা কি জানি, এটা আমি জানি না। আর আমাদেরকে মনস্টার থেকে বাঁচতে হবে, শুধু এটা জানবে মনস্টার থেকে বাঁচতে হবে। আর কি কিছু একটা কালেক্ট করতে হবে, নামও জানি না, কীরকম দেখতে আমি সেটাও জানি। আগের বার বুঝতে পেরেছি পুতুল কালেক্ট করতে হবে, এভাবে কী কালেক্ট করতে হবে এটা আমি জানি না। আমি ওদের পেছন যাব, দেখি ওরা কী কালেক্ট করে, সেটাকে আমাকে কালেক্ট করতে হবে। আমরা 2য় তলায় চলে এসে, বাট ওরা কোথায় গেল? আমি এটা পাচ্ছি, ওরা কি হারিয়ে গিয়েছে নাকি? আরে আমাকে তো সাথে আমি তোর ফ্রেন্ড, আমার একটা রুমের মধ্যে চলে এসেছি, বাট এখানে তো আমি কিচ্ছু পাচ্ছি না, শুধু দেওয়াল আর দেওয়াল। আমি মনে করছি এটা জম্বি টাইপের হবে হয়তো, এটা জম্বি। আর এখানে একটা লকার রয়েছে, লকারে তো আমি পিন চাই না, কীভাবে লকারটা খুলবো। এখন আমাদের চিহ্ন আবারও নিয়ে যাচ্ছে কোন রুমে, এটা আমি জানি না।
চিন্না আমাদের নিচ তলায় নিয়ে যাচ্ছে। নিচতলায় হয়তোবা ওটা হবে। কি কালেক্ট করতে হবে এটা আমি জানি না। চিন্না আমাদেরকে রুমের মধ্যে নিয়ে চলে এসেছে। আমি রুমের মধ্যে চলে এসেছি। আর আমাদের মনে ফার্স্টে একটা আমি পেয়েছি হয়তো হবে। আরে ও এখানে লুকিয়ে রয়েছে কেন? আরে তুই এখানে লুকিয়ে রয়েছিস কেন? আরে মনস্টার তো আসেনি। এখন ওকে বাদ দিয়ে আমি লুকিয়ে রেখেছি। এটা হলো লুকোনোর জায়গা। আমাদের ফার্স্টটা একটা কালেক্ট হয়ে গেছে। এখন আমাদের সেকেন্ডটা কালেক্ট করতে হবে। আমাদের অনেকগুলো মোটামুটি ৬টা কালেক্ট করতে হবে। আর সব ফ্রেন্ড কোথায় গেল এটা আর ওর হাতে যেটা আছে সেটা আমাকে কালেক্ট করতে হবে। একজন পেয়েছে, এক ফ্রেন্ড পেয়েছে, আরেক ফ্রেন্ড পায়নি। ওকে আমাদের ২টা হয়ে গেছে। ওর মনস্টার আমাকে খেয়ে ফেলেছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। প্লিজ লাইক দিয়ে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।